ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির পঞ্চম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রেস ক্লাবে। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে তাদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযোগ, শাসক দল সংগঠনের অনেক সদস্যদের শনিবারের এই সম্মেলনে আসতে দেয়নি। সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে সপ্তম বেতন কমিশন গঠন করা, বকেয়া বেতন ভাতা প্রদান, দলীয় স্তরে বদলি না করে সুষ্ঠু বদলি নীতি প্রণয়ন, সমস্ত শূন্য পদে পূরণ সহ আরও কিছু দাবি উত্থাপন করা হয়। তবে এদিন হাতে গোনা কিছু সংখ্যক কর্মচারীদের নিয়েই এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীদের দাবিগুলোর পাশাপাশি সাংগঠনিক দিক, রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন বক্তারা। সম্মেলন মূলত কর্মচারীদের ন্যায্য দাবিগুলি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন এই রাজ্যের কায়েমি সরকার আটকে রেখেছে। যেমন সপ্তম বেতন কমিশন অদ্যাবধি দেওয়া হয়নি। 18 নির্বাচনের পূর্বে সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ অদ্যাবধি তা পূরণ করেনি। বিভিন্ন ভাতা দিয়ে আটকে রেখেছে। ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই ঘোষণার অপেক্ষা রয়েছে, ঘোষণা জারি করেছে। আমরা দাবি করছি এই সরকারের নিকট অবিলম্বে অষ্টম বেতন কমিশনের সঙ্গে সাদৃশ্য রেখে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য এবং যা দপ্তরে বিভিন্ন দপ্তরের শূন্যপদ রয়েছে তা পূরণ করার জন্য। তাছাড়া বদলির যে হিড়িক চলছে, এই হিড়িকগুলি দলীয় স্তরে করা হচ্ছে। আজকের সম্মেলনে বহু কর্মচারী আসার অপেক্ষা ছিল, অনেক সময় তাদের রাস্তাতে থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। প্রশাসন থেকে 26শে জানুয়ারির প্রোগ্রামকে কেন্দ্র করে সকাল 9টার ভেতর পঞ্চায়েতগুলিতে তাদের হাজিরা থাকার জন্য বলেছে, এই শুধুমাত্র এই সম্মেলনকে বানচাল করার জন্য। অথচ আজকে চতুর্থ শনিবার, সরকারি বন্ধ। এই অপেক্ষাটুকু তাদের দেওয়া হয়নি আমাদের সম্মেলনে যোগদান করার জন্য। CRI TV, channel for news and entertainment.